প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ করে দেওয়া হবে। যারা বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন তারা যদি বিদ্যালয়ের বাইরে কোনো কোচিং করান বা প্রাইভেট পড়ান, সেই ক্ষেত্রে তাদের সরকারি এমপিও বন্ধ করে দেওয়া হবে। আর কোন কোন শাস্তির মুখোমুখি হতে হবে এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ দিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, এই নির্দেশ অমান্য করে কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তার এমপিও বন্ধ করে দেওয়া হবে। শনিবার ৮ আগস্ট নাটোরের লালপুর উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয় ও বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই নির্দেশ দেন। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্কুলের পড়া স্কুলে শেষ করাতে হবে। প্রয়োজনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে। স্কুলের কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তার এমপিও বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি ওই স্কুলের উন্নয়নে কোনো বরাদ্দ দেওয়া হবে না। ফারজানা শারমিন পুতুল বলেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চেয়েছিল যেন কেউ কোনো কথা বলতে না পারে। আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। এজন্য সরকার শিক্ষকদের জীবনমান উন্নয়নে যা কিছু প্রয়োজন তার সবই করার চেষ্টা করছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে এমপিওভুক্ত শিক্ষকরা যাতে কোচিং বা প্রাইভেটের সঙ্গে যুক্ত না হন সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আর এই নির্দেশনা অমান্য করলে শিক্ষকদের এমপিও বাতিল হয়ে যাবে আর ওই স্কুলের জন্য সরকারি বরাদ্দ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? সো এর জন্য শিক্ষকদের জীবনমানের উন্নয়নে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেই ধরনের উদ্যোগ নিবে সরকার, এমনটাই তার বক্তব্যে ফুটে উঠেছে। ঠিক আছে? এখন এটা হচ্ছে তার মৌখিক বিবৃতি, শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কোনো দপ্তরের কোনো নোটিশ নয় বা অফিস আদেশ নয়। তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত, চূড়ান্ত অফিস আদেশ বা প্রেস বিজ্ঞপ্তি বা অফিসিয়াল কোনো বিবৃতি দেওয়া উচিত। ঠিক আছে? তাহলেই এটা নিয়ে উদ্যোগ নেওয়া যাবে, এটা নিয়ে আরেকটু কড়াকড়ি অবস্থানে সরকার যেতে পারবে। সো এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।